আজকের রেসিপি সহজ পদ্ধতিতে বেগুন ইলিশ। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। বেগুন ইলিশ বানাতে সকলেই জানেন, আমি যেভাবে বানাই আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বেগুন ইলিশ বানানোর জন্য এখানে আমি 3 পিস ইলিশ মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো মাছের গায়ে খুব ভালো করে মেখে নেব। রান্নার আগে মাছের গায়ে এইভাবে নুন হলুদ মেখে রাখলে মাছের মধ্যে খুব সুন্দর করে কিন্তু নুনটা ঢুকে যায়। এবার মাছগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। বেগুন ইলিশের জন্য বেগুন তো লাগবেই। এখানে আমি 2টো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেগুনের ধারটা কেটে নিয়ে আমি এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। একটু লম্বাটে করেই টুকরো করছি, কেননা মাছের পিসগুলো যেরকম আমি সেরকম করারই চেষ্টা করলাম। আর মধ্যে দিয়ে আমি আরেকটা টুকরো করে নিলাম। এইভাবে সমস্ত বেগুনটাই কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি খোসা ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিচ্ছি। বেগুন ইলিশ শুধুমাত্র আপনারা বেগুন দিয়েই করতে পারেন, তবে আমার বাড়িতে আলু পছন্দ করে, তার জন্য আমি একটা আলুর ব্যবহার করেছি। আলুগুলোকেও আমি একটু পাতলা করে লম্বা করে কেটে নিলাম। এখানে আমি বেগুনগুলোকে আগেই ধুয়ে নিয়েছিলাম, এখন আমি আলুগুলোকেও ধুয়ে নিয়েছি। আলুগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নেব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। কেটে রাখা বেগুনের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে ভালো করে একটু মেখে নেব। এইভাবে যদি একটুখানি কিছুক্ষণ মেখে রাখা যায়, তাহলে যখন রান্না করব তখন কিন্তু বেগুন একদমই বেশি তেল টানবে না। ভালো করে নুন এবং হলুদ বেগুনের গায়ে মেখে নিয়েছি। এখন বেগুনগুলোকে সাইডে সরিয়ে রেখে এখানে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 1/2 চামচ করে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কিছুটা জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে রাখবো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। মাছের প্রিপারেশন, তার জন্য সর্ষের তেলেই কিন্তু ভালো হবে। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে আমি সাঁতলে নেব, মানে মাছগুলোকে আমি এপিট ওপিট ভেজে নেব। নর্মালি বেগুন ইলিশ কাঁচা মাছ দিয়েই তৈরি হয়, তবে আমার ঘরে কাঁচা মাছ কেউ খেতে পছন্দ করে না, তার জন্য আমি মাছগুলোকে খুব সামান্য এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, এপিট ওপিট করে সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিচ্ছি। আর ইলিশ মাছ যেহেতু খুব নরম, তার জন্য খুব সাবধানে মাছগুলোকে তুলে নিতে হবে। আরেকটা মাছের পিসও আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে নুন এবং হলুদ মেখে নেওয়া বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণ তেল রয়ে গেছে, তার জন্য 2 চামচ তেল আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হতে শুরু হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো কালো জিরে। কালো জিরে এবং শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড আর একটুখানি ভেজে নেব। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে 2 পিঞ্চ মতো দিয়ে দিলাম 5 ফোড়ন। এইভাবে কালো জিরে এবং অল্প একটু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কার এই ফোড়নটা দিয়ে বেগুন ইলিশ রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন ভাপিয়ে নেওয়া আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে সামান্য হলুদ এবং সামান্য নুন দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম আর বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। বেগুন আলু আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে সমস্তটা কষিয়ে নিচ্ছি।
মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা কত পিস মাছ রান্না করছেন সেই হিসেব করে ঝোলের পরিমাণটা দিয়ে নেবেন। যেহেতু আমি গরম জলের ব্যবহার করেছি তার জন্য কিন্তু ঝোলটা সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করেছে। আর এখন ভেজে রাখা বেগুনগুলো আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আলু যেহেতু ভাপিয়ে রান্না করছি তার জন্য আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর বেগুনও আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে ঝোলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এখন সাঁতলে নেওয়া মাছগুলোকে আমি ঝোলের মধ্যে আলতো হাতে দিয়ে দিচ্ছি। মাছ ভাজার প্লেটের মধ্যে যে জুসটা রয়ে গেছে সেই জুসটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু ঝোলের টেস্টটা খুব ভালো হবে। এখন আমি ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। ফিরে এলাম 5 মিনিট পর। মাছে আমি ঢাকা তুলে মাছগুলোকে আরেক পাশে উল্টে দিয়েছিলাম। আর ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। এখন আমি ঝোলের নুনটা একটু চেক করে নিচ্ছি। সামান্য নুন কম মনে হলো, তার জন্য আরেকটুখানি নুন অ্যাড করে দিলাম। অ্যাড করে সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেগুন ইলিশের এরকম পাতলা ঝোলই ভালো লাগে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।